মা বড় দয়ালু, মা বড় মায়াদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পরের স্থান হলো তোমাদের মা বাপ। যারা মা বাপকে ইজ্জত করবে তাদের ইজ্জতের দরজা তোলায় তোলায় বেড়ে যাবে। কোটিপতি শিল্পপতি যদি হতেও না পারেন, কিন্তু বেইজ্জত হয়ে কোনোদিন মরবে না। মা বাপ থেকে দোয়া নিবেন, মা বাপ বড় ধন। আমার রাসূল পাকের জবানে পাকে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ বেহেশত, মা বাপ দোজখ। ইজ্জত করলে বেহেশত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম। সোজা দলিল। 8-10 লাখ টাকা 8-10 লাখ টাকা খরচ করে আসলেন, খরচ করে আসলেন মক্কা মদিনার থেকে, কবুল হয় নাই। সন্দেহ আছে কেন? টাকার মধ্যে হারামের পয়সাও থাকতে পারে, ঠিক না? কিন্তু আমার রাসূল পাক বলেছেন আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। কোন ছেলে যদি মহব্বতের নজরে একবার মা বাবার চেহারা দেখেছে, কবুল হয়েছে, এরকম একটা হজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ছেলেকে দিয়ে দিয়েছে। সেজন্য মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ইজ্জত করবেন। কত কষ্ট করে মা বাবা আমাদেরকে লালন পালন করলো। আরে না, মা বাপ শুধু দুনিয়াতে কাঁদে না। আমার রাসূল পাক বলে উম্মত তোমরা তো বুঝলি না, মা বাপ কবরস্থানে গিয়েছে, সেখানেও মা বাপ ছেলে মেয়েদের জন্য কান্না করে। কোন ছেলে যদি বলে আমার মাটা মারা গেল একটু জিয়ারত করে আসি, কত কষ্ট আমার জন্য করেছেন, আমার মাটা মারা গেল একটু জিয়ারত করে আসি। মার কবরে যখন ছেলে জিয়ারত করতে গেল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা মাকে বলে ডাক দিলেন ইয়া হালাল কুবুর, ও কবরবাসী ইয়াখরুজু ফি কুবুরিহিম, উঠো, তুমি উঠো, তোমার ছেলে তোমাকে জিয়ারত করতে এসেছে। তুমি উঠো, তোমার ছেলে জিয়ারত করতে এসেছে। এই টাইমের মধ্যে মার রুটা বলে এমন ভাবে দৌড় দিলেন, মার রুটা ছেলের জন্য এমন ভাবে দৌড় দিলেন, ছেলে জিয়ারত করতে এসেছে। আশেপাশে যত মহিলা আছে সবাই বলতে লাগলো ওই ফলনার মা তুমি এভাবে দৌড়তেছো কেন, ও ফলনার মা তুমি এভাবে দৌড়তেছো কেন? তখন ওই মাটা বলতেছে তোমরা তো জানো না, এই ছেলেটাকে আমি ফ্যাট কেটে বের করেছি, মৃত্যু সজ্জায় দুনিয়ার থেকে চলে এসেছি। শুধু তাই না, এক টুকরা মাছ থাকলে কাঁটাগুলো বাছনা করে এই ছেলেকে খাওয়াই দিয়েছি। ও কিভাবে আমার জন্য দোয়া করবে, দোয়ার জন্য দৌড়তেছি না, এই ছেলেকে আমি এক নজর দেখবো এবং মহব্বত করে তার জন্য আমি দোয়া করতে দৌড়তেছি। শুধু দুনিয়াতে না, মা বাপ কবরে গিয়েও ছেলে মেয়েদের জন্য কান্না করে। তো সেই জন্য মা বাপকে কষ্ট দেওয়ার সুযোগ নাই। আমার রাসূল পাক বলেছেন কোন ছেলে যদি মা বাপের চেহারা দেখে বাইরে কোথাও গেল, আমা আমি একটু আসি দোয়া করিও, বাবা তোমাকে আল্লাহর উপর সুপর্দ করলাম। আল্লাহ বলে তোমার মার এই দোয়াটা আমি কুদরতের হাতে ধরে রহমতের ছায়া হিসেবে তোমার মাথার উপর হাঁটাইতে থাকি। বর্তমান যুগের ছেলেরা যেভাবে মা বাপকে কষ্ট দিচ্ছে, মাঝে মাঝে দুঃখ লাগে। দাস দাসীর মতো মা বাপকে ব্যবহার করতেছে, বড় দুঃখ লাগে। শুধু তাই নয়, সম্পদের জন্য আমাদের কর্ণফুলির মধ্যে 39 ঘন্টা নিজের বাপকে রেখে দিলেন, সম্পদ ভাগাভাগি শুদ্ধ হচ্ছে না। হারি বেইজ্জত! এই ছেলেগুলোকে মানুষ করতে নিজের সামনা জ্বালিয়ে ফেললো, জ্বালা লুকতে লুকতে ভিড়ের চামড়া জ্বলে গেছে। এ নিজে না ভরে ঈদে ভরাবে, ছেলে মেয়েদেরকে ভরাইলো। এরকম ছেলে মেয়ে 39 ঘন্টা নিজের বাপের লাশ রেখে দিল ফ্রিজের মধ্যে, সম্পদ ভাগাভাগি লেনদেন ভাগাভাগি শুদ্ধ হচ্ছে না। যে এর থেকে বড় লানত আর কি হতে পারে? উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই না, আমাদের ভটিয়ার জমিনে সম্পদের ভাগাভাগি একটু বেশ কম হচ্ছে, মা একটু ডাক দিলেন, নিজের মাকে মাথা গুলি করে দিলেন। হারির মুসিবত! সীতাকুণ্ড বিয়ামসরের মধ্যে
বাবাই বলল বাবা ফলনার মেয়েটা তুমি শাদি করিও না, ওরা বাতিল ফেরকা নবীর দুশমন ওলির দুশমন, তার মেয়ে নোয়ানি, তুমি অন্য মেয়ে দেখো। দেরি করে নাই, ছেলে নিজের বাবার পেটের মধ্যে গুলি করে দিল, সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। কোন জমানার মধ্যে এসে পৌঁছে গেলাম, গোটা দুনিয়া যদি একত্র হয় তোমাকে জান্নাত কেউ দিতে পারবে না। রাদাউর রব্বি রাদাউল ফিল ওয়ালিদাইন, যার উপর মা বাপ রাজি তার উপর আল্লাহ আল্লাহর রাসূল রাজি, যার উপর মা বাপ নারাজ তার উপর আল্লাহ আল্লাহর রাসূল তাকে ব্যস্ত দিবার কোন সুযোগ কেউ নাই। সেজন্য বাইরা মুরব্বিরা খবরদার কোনদিন মা বাপকে কষ্ট দিও না। একটা ছেলে যদি ঘর থেকে বের হয় রাত 10টা 11টা 12টা 1টা বেজে গেল, জগতের মানুষ ঘুম গেলে মা বাপের ঘুম নাই। পথের মধ্যে একটা মানুষ দেখলো, ওকে জিজ্ঞেস করে বাবা তুমি আমার ছেলেকে দেখেছো কিনা? আরে দুনিয়া শুয়ে বললো, কিন্তু মা বাপের ঘুম নাই। জগতে জানার আগে কোন বিপদ হলে আগে মা বাপের জানা হয়ে যায়। আমার রাসূল পাক একদিন গনিমতের মাল ভাগ করতে যান, যুদ্ধের ময়দানে পেয়েছেন এরকম গনিমতের মাল, আমার রাসূল পাক ভাগ করতে যান। সাহাবায়ে কেরামের মধ্যে হঠাৎ করে একজন মা একজন মহিলা কোত্থেকে আসতে লাগলো, বোরখা পরিহিত। আমার রাসূল পাক গনিমতের মাল বাদ দিয়ে, ভাগ করা বাদ দিয়ে দাঁড়িয়ে রইলেন, খুব আদব করে দাঁড়িয়ে রইলেন। এমন ভাবে অবস্থা হলো যেন ওই মাকে কি করবেন আমার রাসূল খুঁজে পাচ্ছে না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেল। গোটা দুনিয়া রাসূল পাকের জন্য দাঁড়িয়ে থাকে, গোটা সৃষ্টি জগৎ আমার রাসূলের জন্য ইন্তজার করতেছে, আর আমার রাসূল পাক একজন সামান্য মহিলার জন্য কেন মাল ভাগ করে বাদ দিয়ে দাঁড়িয়ে গেল? অথচ মা আমেনা খাতুনে জান্নাত তো 6 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেল, আব্বা জান 6 মাস বয়সে গর্ভের অবস্থায় চলে গেল। এটা কোন মহিলার জন্য আমার রাসূল এভাবে দাঁড়িয়ে গেল? শেষ পর্যায়ে মাটা যখন কাশি আসতেছে, আমার রাসূল আর বরদাস্ত করতে না পেরে কাঁধের মধ্যে একটা চাদর মোবারক ছিল, এই চাদর মোবারকটা কাঁধ মোবারক থেকে তুলে ওই মায়ের কদমের মধ্যে বিছাই দিল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। ওই মাটা কাছে আসলো, আমার দয়াল নবীকে একটা চোখে চুমা দিলেন, কপালের উপর চুমা দিলেন, কি না কি একটা বলে ওই মাটা চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ এটা কোন মহিলার জন্য আপনি দাঁড়াই গেলেন? মা আমেনা তো দুনিয়া থেকে পর্দা করেছেন অনেক আগে, আলাবুয়া নামক জায়গার মধ্যে উনি তো পর্দা করেছেন, এটা কোন মহিলা? সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক চোখের পানি ঝরে দিয়ে বলতেছেন, এটা কে আপনারা চিনেন নাই? না ইয়া রাসূল আমরা কিভাবে চিনবো, এটা হলো আমার দুদু মা, মা হালিমাতুস সাদিয়া। মাকে ইজ্জত করা, এটা দুদু মাকে কিভাবে আমার রাসূল সম্মান করলেন দেখেন। মা বাবার ইজ্জত বহুত বড় ইজ্জত। যে ব্যক্তি মা বাবার দোয়া নিতে পেরেছে তার ইজ্জত তলায় তলায় বেড়ে গেছে, ঠিক না? কারো মা বাপ যদি চলে যায় কবরস্থানে গিয়ে দোয়া করেন, তারা আপনাদের জন্য কবরস্থান থেকে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। সেই জন্য মা বাপ থেকে বদদুয়া নেওয়ার কোনো সুযোগ নাই, বলেন না, কোনো সুযোগ নাই। মা বাপ থেকে দোয়া নেবেন, তোলায় তোলায় দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। এগুলো হলো জীবনের আমাদের শিক্ষা। হকুন নাস হকুল ওয়ালিদাইন, প্রত্যেক জাতের এক একটা হক আছে, কিন্তু মা বাবার হক এটা বড়। আমার রাসূল বলেছেন ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু, কয়বার বললাম? 3 বার বলেছেন। মা বাপ যদি ছেলে মেয়েকে জুলুম করে, জেনে করক না জেনে করক, খানফুজা নিয়ে করক, মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে, আমার রাসূল বলে ওয়ালা তানগারুমা, তবুও বড় কথা বলার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ নাই। নাই, খবরদার। এই জাহাঙ্গীর যখন এক এলামা কালাম এখানে কিছু নাই। আমার একজন বুড়া মা আছে, এখনো আছে,
আমার নানাজান মাওলানা মুখলিসুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, উনি হিন্দুস্তান থেকে দেওবন্দ থেকে 18-19 বছর উনি দস্তান বেদে দুইটা মাদ্রাসার বড় আলেম ছিলেন। কালারফুল হিদিয়া সিনিয়র মাদ্রাসা, ফয়জুল বাড়ি সিনিয়র মাদ্রাসা বড় আলেম ছিলেন। এই টাইমের মধ্যে দেওবন্দ মাদ্রাসা সুন্নি ছিল, এখন না বাতিলরা কে ফেলেছে। 8000 মাদ্রাসা সুন্নি ছিল। এই 8000 মাদ্রাসা আমাদের শেরে বাংলা সুদূর পড়েছে, এটা সুন্নি ছিল। শুধু আমাদের অবহেলার কারণে আজকে বাতিলগুলো আমাদের জায়গাগুলো দখল করে নিয়েছে, ঠিক না? শুধু এটা আমাদের দুর্বলতার কারণে। মিলাদুন নবী চলতো, রাসূল পাককে সালাম দিত, ওরসুন নবী হতো, ওলি আল্লাহকে ইজ্জত করত, দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিত। কিন্তু বর্তমান যুগে কিছু রানিং এ জিতেছে, আজকে রাসূল পাককে সালাম দিয়া বেদাত বলতেছে, দাঁড়িয়ে সালাম দিয়া বেদাত বলতেছে, সুমা দিয়া বেদাত বলতেছে, ওরসফা দিয়া বেদাত বলতেছে। এগুলো ভাইরাস গুলিয়া নতুন নতুন ইহুদি নসরার কিছু দালাল ঢুকে আমাদের ইসলামের মধ্যে গোলাটো করে দিচ্ছে, ঠিক না? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। একটু জোরে বলেন সালাতুনিয়াম। তাইলে আমরা বড় ভাগ্যবান। কবুলিয়তের মধ্যে মা বাপের দোয়া বড় দোয়া। বলেন মা বাপের দোয়া। গৌস পাক রহমাতুল্লাহ আলাইহি বলে, যদি আমার 10 ভাই থাকতো, 5 ভাই থাকতো, সম্পদ যদি অট্টালিকা থাকতো, তখন আমি আব্দুল কাদের জিলানী বলতাম, ভাইয়েরা আপনারা সম্পদগুলো নিয়ে চলে যাও, আমার মাটাকে আমাকে দিয়ে দাও। জোরে বলেন না, তোমরা সম্পদগুলো নিয়ে চলে যাও, আমার মাটাকে আমাকে দিয়ে যাও। সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত, কত বড় সম্পদ। মা বাবার দোয়া বড় ইহসান, বড় দয়া। কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে 1000 কথা বলতেন, নামের পিছনে লকআপ হয়ে গেল মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী, ওনার নাম হযরত মুসা আলাইহিস সালাম। দেরি নাই, মুসা আলাইহিস সালাম যখন কুহে তুর পাহাড়ে যখন উঠলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, ও বারি তাআলা আজকে কি কথা আছে? আল্লাহ বলতেছেন, ও মুসা নবী, আগামী কাল থেকে তুমি হিসাব করে কদম দিও। নবীকে আল্লাহ ইশারা দিতেছেন, আগামী কাল থেকে তুমি কদম দিতে হিসাব করে দিবে। তখন মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আল্লাহ কেন আমাকে সতর্কবাণী দিচ্ছে? ও বারি তাআলা আমি কি দোষ করেছি? আমি কি অপরাধ করেছি? তখন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি কোনো অপরাধ করো নাই মুসা নবী, কিন্তু গত সপ্তাহের মধ্যে তোমার মা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল। ও মুসা নবী, তুমি জলিলুল কদর একজন নবী, তোমাকে তাওরাত কিতাব দেওয়া হয়েছে। তুমি যদি কোথাও যেতে, তোমার মাকে কদম বুঝি করে বলতে, মা আমি অমুক জায়গায় যাচ্ছি, তখন তোমার মার জবান থেকে একটা শব্দ বের হতো, সেটা কি? অবুজা, তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম। হয় না? একটু জোরে বলেন না, তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম। ও মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর যে হাওলা করেছে, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করতেছেন, কিন্তু অবস্থান তো করতেছেন। আল্লাহ বলে, আমি যে নিয়ামত তোমার মা যে আল্লাহর উপর হাওলা করেছে, তুমি শুনেছো কিন্তু চোখে দেখো নাই। শুনেছো কিন্তু আমি লা মাকানের আল্লাহ, তোমার মার আল্লাহর ওই আল্লাহর উপর যে সুবর্দ করেছে, এই রহমতটা আমি ধরে নিয়েছি। এটা ধরার পরে রহমতের ছায়া হিসেবে তোমার মাথার উপর হাঁটাইতাম। শুধু তাই নয়, গাছ পরে, বাঁশ পরে, ছাদ পরে মানুষ মারা যায় না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না। ওই তোমার মা যে আমার উপর সুবর্দ করে দিয়েছে তোমাকে, তখন ঢাল হিসাবে এই বিপদগুলো থামিয়ে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। সালাতুনিয়াম। ফলে বেলে ছোড়া ফলে চলতো না।
গর হন দিয়াইও না কে যদি দিয়াইও কে দড়ি টড়ি হ্যাঁ আড়িয়ান না আচ্ছা তলি বেল না মাইতুল বের খামিবে গর না ইবের ন দূরাইও না তোরা বইতা হন বের খামিবে কেমন হয় কি তখন আইবের খামিবে গর না মাইতুবেল আইয়া যে জিয়ান গরিব যার যারা কে হিকমত আছে সালাতুনিয়া ওই নামাইতু বই বই আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করক আমিন কত এখন বড় করে খাও না তাইলে কেন মাইতু তক কত মানুষ কত বেশি আই খাওয়ানো যায় বই নয় রূপে আকার নিল চলে জগন মাতাইল নর নারী খুর ফেরেশতা প্রেমেতে মগন গোসল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন এনা লাগত দে মাই বরবেশ দরকি এটা কত ফেরেশতা হলে নাসানাত আছে ঠিক নিয়ে গোসল ভান্ডারি আর আতে লাদ দিবে ওগো মাই গাইছে আল্লাহ উগো মগাইছে আল্লাহ ইতারে লেখা করা নয় ন এটা জিন ভূত বেগুনে নাসাত দে বেগুন দেবা না করি বেলে ওলি আল্লাহর যাতে জগতি বে ডুম মারি কি তার আগা করা সার দিকে কি হনা বেরগো জগৎ আল্লাহ ইয়ার আমল করিবে তৌফিক দান করুক বিরক্তি লাম নে কোন বা নিয়ামতে গুণ ধরিলা খাবরি কবুলিয়তে বা মা বইন পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া করি কোন ফরদানো শুনিছিল হক বড় ডাউন জিনিস সবাই হক না গাই কত নেই শুনতে এইবার আই তাল্লা আল্লাহ দেখো ইনি করতে বয় দুইটা হাত দুইজন থাক পাশ হয়ে গেছে আল্লাহ ইয়ার কবুল করুক আমিন খাও না বা